ভালোবাসার মানুষকে পাগল করা বিখ্যাত দোয়াটি মাত্র 3 বার পাঠ করুন, মাত্র 3 বার। ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে, ছুটে চলে আসবে। আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে। খাওয়া দাওয়া ঘুম গোসল সব আপনার বন্ধ হয়ে গিয়েছে, কোনোভাবেই আপনি খাওয়া দাওয়া করতে পারছেন না, আপনার মন বসছে না, ঘুমাতে পারছেন না, খেতে পারছেন না, চাকরি বাকরি করতে পারছেন না, মন ভেঙে গিয়েছে। ভালোবাসার মানুষ আসছে না, কথা বলে না, দীর্ঘদিন হয়ে গেছে। তো এমত অবস্থায় পেরেশানির কোনো দরকার নেই। আপনি তার নাম, তার মায়ের নাম নিয়ে আমলটি চালিয়ে যান আর দোয়াটি পাঠ করুন, দেখবেন আপনার ডাকে চলে আসছে। দূরে থাকলে আপনার সাথে কথা বলবে, এর আগে সে নিজেকে ঠিক রাখতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়া জাতি লেগে যায়। দেখা যায় স্ত্রীর বাবার বাড়ি চলে যায়, স্বামী বাসার থেকে বের হয়ে চলে যায়, এরকম হয়ে থাকে সংসারের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, সংসারের মধ্যে ঝগড়া জাতি হতে পারে না, ভালো যদি হয়ে যায়, যে কাজটি করবেন সেটি হলো সাথে সাথে মিলে যাবেন, না হলে দূরত্ব বেড়ে যাবে। দূরত্ব বেড়ে গেলে পরকীয়ার আশঙ্কা। আর সবচেয়ে সমাজে এখন ক্ষতিকর ভাইরাস হলো এই পরকীয়া। নিজের স্বামী থাকতে পরকীয়া করে, স্ত্রী থাকতেও পরকীয়া করে, স্বামী পরকীয়া করে, স্ত্রী পরকীয়া করে। কোন একটা যুগ চলে আসছে, তাই এই পরকীয়া থেকে বাঁচতে আপনাকে এই কাজটি করতে হবে। স্ত্রীর সাথেও ঝগড়া করা যাবে না, স্বামীর সাথেও ঝগড়া করা যাবে না। উভয় কি খেয়াল রাখতে হবে যে আমাদের মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয়। যদি দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু পরকীয়ার আশঙ্কা রয়েছে। কোনোভাবে এই কাজটি করবেন না কিন্তু ভাই বোনেরা। তো যখন দোয়াটি পাঠ করবেন, দোয়াটি পাঠ করার পূর্বে দেখবেন ভালোবাসার মানুষ চলে আসছে, তখন একটি কাজ করবেন। আর জীবনে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়াঝাটি হবে না। সেই কাজটিকে আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। এরপর তো আমলটি কিভাবে আপনি করবেন? আমলটি করার ক্ষেত্রে আপনাকে ভালোবাসার মানুষের নাম, তার মায়ের নাম আপনি সংগ্রহ করবেন, আপনাকে রাখবেন। রেখে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, কিবলামুখী হয়ে বসবেন। বসে আমলের দিক মনোযোগী নিয়ে আসবেন, কোন সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে। এরপর আপনি শুরু করে দিবেন জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্য গোপনে অনেক অন্যায় করেছি, আপনি মাফ করে দেন। আপনি ছাড়া তো আর কেউ নাই আল্লাহ, আপনি পারেন, সবকিছুর শক্তি আপনার কাছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান আপনি, তাই আপনি আমার সমস্যা সমাধান করে দেন। এভাবে বলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ, ভালোবাসার মানুষ চলে গেছে, কি পেরেশানির মধ্যে আছি আপনি তো জানেন, আমার মনটা ভেঙে খান হয়ে গেছে, কি করব? আমি থাকতে পারছি না, চাকরি করতে পারছি না, ঘুমাতে পারছি না, নামাজ আদায় করতে পারছি না। এমত অবস্থা আপনি আমাকে একটি দিক দেখিয়ে দেন, পথ দেখিয়ে দেন, সুপথ দেখিয়ে দেন। রব্বুল কারীমের কাছে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে আপনি বলবেন। এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করার পরবর্তী কি করেন বলে দিচ্ছি, আগে দোয়াটি করে নেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন? পাঠ করবেন আরেকটি দোয়া, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা যাবে, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দূরে দূরে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এবার কি করবেন দুটি ফুটে প্রিয় ভাই ভাই আমলটি করা শেষ এভাবে যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে আমলটি করতে পারেন কাজ হয়ে যাবে তো যে কথা আমি বলতেছিলাম যে যখন দেখবেন ভালোবাসার মানুষ চলে আসছে আমলটি করার পরে তাহলে একটি কাজ করবেন ভালোবাসার মানুষ চলে আসলে উভয়কেই যে কাজটি করতে হবে সেটা হলো দুইজনকেই কেয়ার করতে হবে স্বামী যদি চলে আসে তাহলে স্ত্রী উচিত হবে স্বামীকে বেশি বেশি কেয়ার করা পূর্বের থেকে বেশি ভালোবাসা দেওয়া আবার স্ত্রী যদি চলে আসে স্বামীর উচিত হবে স্ত্রীকে পূর্বের চেয়ে বেশি ভালো দেওয়া তাহলে আর ঝগড়া যেটি মনোমালিন্য হবে পরকে হবে না প্রিয় ভাই বোনেরা এভাবে যদি ভালোবাসা দিতে পারেন আপনাকে ছেড়ে কোথাও যাবে আপনাকে শুধু স্বয়ং সকলে দেখবে অন্য কাউকে দেখবে একটি কাজ আপনি করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে